ভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়ার পথে রাস্তায় রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল বালুরঘাট ব্লকে চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের দওঘাট দুর্গাপুর এলাকার অজয় দাসের। গত সোমবার মৃত্যু হওয়া পরিযায়ী শ্রমিকের দেহ রবিবার সকালে এসে পৌঁছায় গ্রামে। দেহ আসতে উত্তেজনায় গ্রামবাসী ঠিকাদারের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পাশাপাশি অজয়ের নিথর দেহ গ্রামে আসতেই শোকের ছায়া নেমে আসে পরিবার পরিজন থেকে বন্ধু বান্ধবের মধ্যে। পরিবারের অভিযোগ তাদের ছেলেকে খুন করা হয়েছে। পরিবারের দাবি এই ঘটনায় যুক্ত রয়েছে প্রতিবেশী ঠিকাদার মানিক দাস, মনু দাস ও তাদের বাবা ফটিক দাস। এদিন বিকেলে তিনজনের নামে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতের বাবা অমল দাস। এদিকে অভিযোগ পেতে ঘটনার তদন্তে নামে বালুরঘাট থানার পুলিশ। তবে অভিযোগ ওঠা ফটিক দাস খুনের অভিযোগ অস্বীকার করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, অজয় দীর্ঘদিন ধরে চেন্নাইতে রাজমিস্ত্রি হিসেবে কাজ করত। ভোটের জন্য গত 23 এপ্রিল সে বাড়ি ফেরে। ভোট পর্ব শেষ হওয়ার পর গত 3 মে ফের কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে করে রওনা দেয় অজয়। তার সঙ্গে স্থানীয় ঠিকাদার মানিক দাসের বাবা ফটিক দাস ছিল। গত সোমবার দুপুরে বাবাকে ফোন করে অজয় জানায় সে তার কর্মস্থলে পৌঁছে গিয়েছে। এমনকি প্রতিবেশীকে ভিডিও কলে জায়গা ঘুরে দেখায়। তারপর ওই দিন আর পরিবারের সাথে কথা হয়নি অজয়ের। এদিকে গতকাল মঙ্গলবার সকাল থেকে অজয়ের ফোন বন্ধ পান বাড়ির লোকেরা। বিকেলে ওঙ্গল থানার পুলিশ অজয়ের ফোন থেকে নাম্বার বের করে পরিবারের সাথে যোগাযোগ করে। তারাই প্রথম অজয়ের মৃত্যুর খবর দেয় এবং তার ও আধার কার্ডের ছবি পাঠায় প্রতিবেশীর মোবাইলে। সেই সূত্রে পরিবারের সদস্যরা দেহটি শনাক্ত করেন। এরপর পরিবারের লোকেরা ঠিকাদার মানিকের বাবাকে ফোন করলে তিনি বলেন অজয় নাকি চেন্নাই আসার আগে বিজয়ওয়াড়া স্টেশনে নেমে গিয়েছিলেন, তার কোনো খোঁজ নেই। পরিবারের দাবি গত সোমবার অজয় নিখোঁজ হয়ে গেল কেন তা বাড়ির লোককে জানায়নি ফটিক দাস। ঘটনা জানার পর গত বুধবার দেহটি ফিরিয়ে আনার জন্য পরিবারের সদস্যরা বালুরঘাট থানায় দ্বারস্থ হয়। অবশেষে আজ দেহটি বাড়িতে আসে। আমার বন্ধু হয়, ঠিক আছে। আমি শিলিগুড়িতে আসছি, একসাথে কাজ করতাম আমরা 10-12 বছর একসাথে কাজ করছি, ঠিক আছে। ও জাস্ট শিলিগুড়ি থেকে এখানে বাড়িতে আসছে ভোটের পরে। তারপরে তো চেন্নাই গেছে। চেন্নাই যাওয়ার পরে মার্ডার হয়ে গেল। ওখানে এখানকার লোকই মারে ফেললো। আমাদের শিলিগুড়িতে এত বছর ছিল, কোনো প্রবলেম হয়নি। আমরা একসাথে 12 বছর কাজ করছি দাদা, 12-13 বছর কাজ করছি, ঠিক আছে। কেন খুন করলো কিছু মনে করতে? কেন করলো আমি তো ওগুলো জানি না, বুঝলা। কিন্তু যা করছে খুব খারাপ করছে। কি যুক্ত আছে মনে হয়? আমি তো ওগুলো জানি না, কিন্তু চাইছো এখন? না, আমার রক্তের সম্পর্ক চেয়ে বেশি, বুঝলা। আমার বন্ধু ছিল, আমার ভাই ছিল। চাইছো এখন? আমি ইনসাফ চাচ্ছি, বললাম কি হয়েছে এটা দেখবো না আমরা। কিন্তু ওখান থেকে দৌড়ে আসছি আমরা। ঠিক আছে, কি নাম তোমার? আমার নাম পিন্টু দাস। তোমার দাদা মারা গেছিল, আজকে কি হলো এটাতে যদি বলো। আজকে সৎকার হলো, কখন বডিটা এলো? সকাল 4টা। তো এখানে এত লোকের ভিড়টা কেন? ভিড়টা সবাই বলতেছে তো যে মার্ডার করা হয়েছে, নিয়ে যায়। আমাদেরও সন্দেহ, বাড়িতে ডাকে নিয়ে কে যায়। মারাটা করেছে? মার্ডারটা করেছে ঠিকাদারের বাবা। ওর নামটা কি? ঠিকাদারের বাবা। ঠিকাদার আছে দুইটা, একটার নাম মানিক, একটার নাম মনো। আর যে নিয়ে গেছে এখান থেকে তার নাম ফটিক। তো এখন তোমরা কি থানায় কমপ্লেন করছো? হ্যাঁ, কমপ্লেন করিনি, করতে যাবো। কি চাইছো তোমরা? চাইছি যেন সঠিক বিচার হয়। এমনি কি ওরা কি তোমাদের সঙ্গে কথা বলেছে? ওরা তো কথা বলেনি এখন। কেউ কথা বলছে না? না। ভয়ই আসছে না? ভয় আসছে না, বাড়িতে ডাকতে গেল, মেম্বার আইছিল কথা বলার জন্য, বাড়িতে বাড়াচ্ছে না। তোমার কি মনে করছো তাকে কি খুন করা হয়েছে? হ্যাঁ, মার্ডার করা হয়েছে। মানে কি কি দেখে সন্দেহ হলো? ওর বডি দেখে তো সন্দেহ হলো। ওখানে তো গেছিলে আমরা তখন গেছিলাম। জানতে? হ্যাঁ, আমরা গেছিলাম। কি দেখেছিল বডিতে? বডিতে দেখছিলাম পেন লাশ পরে আছে এক জায়গাতে, পেন পরে আছে, পেন পুরা ফাটা ছিঁড়া, গায়ে কোনো দাগ নাই, কাটাকাটি। পা একটা ভাঙ্গা ছিল, আর হাতের মধ্যে সিগারেট সাইজ ছিল, সিগারেট পোড়া ছিল। পুরানো ছিল। হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম বিদ্যুৎ দাস। কি হয়েছিল? হয়েছিল কি, আমার সঙ্গেই গেছে আর কি, বাড়ির থেকেই গেছে। কিন্তু হাওড়া যায় এক ট্রেনেই চলে গেছি, করমণ্ডল। তা আমার টিকিট তো আমার কাছে আছে, ওর টিকিট আছে কি না আছে, মনে করেন যে ওই বিজয়গড়ার কাছাকাছি যায়, মানে বিজয়গড়া যায়, ওই নামবে গেছে, আমি তো ঘুম গেছি। ওই টাইমে আইছে মানে টিটি আবার টিকিট আমি আবার দেখালাম। তারপরে জিজ্ঞাসা করলাম ছেলেগুলা যে আমার এই পাশে যে ছেলেটা আসলো আমার সঙ্গে যে আসলো, তাহলে গেল কোথায়।
তো হয়তো নামবে চলে গেল। একটু নিচে। তা আমি করছি যে এটা কোন স্টেশন, তো কি এটা বিজয়গড়া নামবে চলে গেল। তখন তো আমি মানে আমার কাছে তো ওর নাম্বার নাই, কিছু নাই, এই তো এই বাড়িতে সেটা জানিয়েছিলেন? না, বাড়িতে না, ওর ওখানে কিন্তু আমার তো ফোন নাম্বার নাই, তাও ফোন করেছিলাম আমার ইয়াকে বাড়িয়ালির, তো আবার আছে কাটোয়া, আসতে পারে নাই সেদিন। না আর এখানকার একই তো- ট্রেনে গেছিলেন, আপনার কাছে টিকিট ছিল, ওর কাছে টিকিট ছিল কিনা জানেন না? না। কেমন একটা বিষয় হলো না? আমি তো আমার আপনি তো নিয়ে যাচ্ছিলেন তো ওকে। আমি তো আমার টিকিটটা আমি কাটিছি, ওর এখন ওর কাছে আছে কি না আছে টিকিট আমি তো সেটা জানি না। না আপনি তো নিয়ে যাচ্ছিলেন, তো ওর কাছে আমি- টিকিট আছে কিনা, আছে একই ট্রেনে বসে সেটা মানে সেটা কি ওর করে? কাছে তো টিকিটই পাই নাই তো। মানে টিকিট ছিল না, টিকিট ছাড়া যাচ্ছিল? হ্যাঁ, উনি তো আপনার সঙ্গে যাচ্ছিল, যেটা অভিযোগ করলেন। এসছিল তো ঠিকই আছে, তো আমার টিকিটটা আমি কাটিছি। আপনার টিকিট কেটেছেন সব ঠিক আছে, আপনি ঠিকাদার হিসাবে তাকে নিয়ে যাচ্ছিলেন কাজে, না, আপনি আমি তো কাজে, ঠিকাদার না, আপনার ছেলে তো ঠিকাদার, আপনি আমার তো সঙ্গে নিয়ে ছেলেদেরও যাচ্ছিলেন। নয়, ওখানকারই চিন্নাইয়ের এক ঠিকাদার। হুম, তাহলে ওর আপনি নাম হলো নিয়ে আমজাদ। আপনি নিয়ে যাচ্ছিলেন না? কার আন্ডারে যাচ্ছিল? আম্বু। এনারা যাচ্ছিল। আপনি নিয়ে যাচ্ছিলেন না। তারপর মানে কি হলো, মানে এরা তো বাড়ির লোক বলছে যে তাকে খুন করা হয়েছে পরিকল্পনা মাফিক, কারণ আপনি বা আপনার ছেলে কারোর সঙ্গে কারো কথা মিলছে না। কি তাহলে বলবেন সেটা? আমি তো সেইটুকুই জানি, আমি তো ঘুমিয়েছিলাম তো। বাড়ির লোক বলছে যে আপনি এই ঘটনাটি প্রায় একদিন পর জানিয়েছেন, সোমবারের ঘটনা মঙ্গলবার আপনি জানিয়েছেন। পরে আমি ফোন নাম্বার নিয়ে ফোন করেছি, সেটা তো মঙ্গলবার জানিয়েছেন বললো বাড়ির লোক। না মঙ্গলবারে আসিছে এখানে কাটোয়া, সেদিন ভোটের জন্য আসতে পারে না। তাহলে কি হয়েছিল, মানে কি মনে করছেন আপনি, কিভাবে মারা গেল? ওটা তো ওখানকার পুলিশে করছে যে ওটা ট্রেনের তো অন্য ওই স্টেশনে যায়, ওই রকম হয়ে গেছে পরে, মানে একটা পা ভেঙে গেছে আর মাথাতে লাগিয়েছে। আপনারা দুজনেই গেছিলেন না আরো কেউ ছিল সঙ্গে? না, দুজনেই দুজনে গেছিলেন। আপনার যার কোথায় ছিল কথা? চেন্নাই। চেন্নাইতে। পরিবার যেটা দাবি করছে আপনি নিয়ে গেছেন এবং আপনার ছেলে আন্ডারেই কাজ করার জন্য গেছিল। এখন গিয়েছি ঠিকই আছে, আমার ছেলের না, আমার ছেলে ওখানে কাজ করে ওই ঠিকাদারে, ওর নাম হলো আম্বু। আর আরো একটা যেটা জিনিস, যে আপনার ছেলের কাছ থেকে নাকি 26,000 টাকা পেত, সেই টাকাটা দেয়নি, সেটা আমি জানি না, সেটা এখন টাকা পাবে কি না পাবে সেটা তো আমি জানি না। ঠিক আছে, আপনার নাম কি? ফটিক চন্দ্র দাস। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।